এভাবে ঘুগনি বানিয়ে দেখলে রুটি পরোটা ভাত বা শুধু শুধু যেভাবেই খাওয়া হোক সেভাবেই কিন্তু জমে যাবে। আর এখানে এক বাটি ঘুগনি আর দুটো পরোটা দিয়ে পুরো রাতের ডিনারটা কমপ্লিট হলো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ঘুগনি। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটা তোমাদের সবারই খুবই ভালো লাগবে, কারণ ছোট বড় আমরা সবাই কিন্তু ঘুগনি খেতে পছন্দ করি। তাহলে সেই রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করার জন্য চলে এসেছি। বন্ধুরা, আমি সুমি, আমার সুমিজ ভিলেজ লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা এখান থেকেই শুরু করছি। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ছোলা আর বুট ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টার মতো। এভাবে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। চাইলে কিন্তু সারা রাতও ভিজিয়ে রাখা যায়। আর যাই হোক, আমি কিন্তু এখানে ছোলা বুট দুই নিয়েছি। চাইলে কিন্তু কেউ শুধু বুট বা শুধু ছোলাও এভাবে রান্না করে নিতে পারো। আমার কাছে দুটোটা ছিল, তাই আমি দুটোই নিয়েছি। আর এখানে কিন্তু দুটো আলু, মিডিয়াম আলু আমি কুচি করে নিয়েছি। আর এগুলো এখন সব প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এগুলো প্রেশার কুকারে সেদ্ধ করলে সেদ্ধটা খুবই সুন্দর হয়, সেজন্য চেষ্টা করব আমরা কিন্তু এগুলো সব প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করার জন্য। আর এখানে দেখো কিছুটা হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। আর এই সব কিছু দিয়েই কিন্তু সেদ্ধ করতে হবে। এখানে আমি বাকিটা জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, মানে জলটা যেন একদম সেদ্ধ হয়ে মিশে না যায়, কিছুটা জল যেন বাড়তি থাকে, তাহলে ঘুগনিটায় বাড়তি জল দেওয়ার ঝামেলা থাকবে না। আমার কিন্তু প্রেশার কুকারে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আমি এবার এটা ঢাকনা এঁটে গ্যাসেই বসিয়ে দেব। আর লো টু হাই ফ্লেমে দিয়ে এই প্রেশার কুকারে এটা সেদ্ধ করে নিতে হবে। এদিকে কিন্তু আমার সেদ্ধটা করা হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, অনেকটা ভাবের জন্য ধোয়া হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো আমার সম্পূর্ণটাই সেদ্ধ হয়ে গিয়েছে। বুটের খোসাগুলো উপরের দিকে ভেসে উঠেছে। এইভাবে উঠলেই কিন্তু বোঝা যায় যে বুটটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর ছোলাটার খোসা তো ওইভাবে হয় না, সেজন্য কিন্তু এটা চাপ দিয়েই বুঝে নিতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে। আর আমি যখন একটা আঙুল দিয়ে চাপ দিচ্ছিলাম তখন কিন্তু এটা পুরোই গলে যাচ্ছিলো। আর এতটা গরম থাকার জন্য কিন্তু তোমাদের সাথে ভালোভাবে দেখাতে পারছি না। অতিরিক্ত গরমের জন্যই কিন্তু তোমাদের বোঝাতে পারছি না কতটা সেদ্ধ হয়েছে। তো এখন দেখো এটা কিন্তু এভাবে চাপ দিলে কিন্তু এভাবেই গলে যাবে। আর আলুগুলো কিন্তু গলে আসবে। সব মিলিয়ে যখন হাত দিয়ে চাপ দেওয়া হবে 2 আঙুলের মাথায়, তখন এইভাবে গলে নরম হয়ে যাবে। এটাই কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাওয়া। আর যেটুকু বাকি আছে রান্না করতে করতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আলুটাও তো পুরো গলে গিয়েছে। তো এর জন্য আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের রসুন, কিছুটা আদা আর কিছুটা জিরে নিয়ে নিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচা ঝাল আর কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি গরম মশলাটাও বেটে নিয়েছি। আর এখানে রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা রয়েছে। এই সমস্ত কিছু দিয়েই কিন্তু রান্নাটা সেরে নেব। তাহলে চলো, চুলোয় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নিয়ে সরিষার তেলটা দিয়ে নিলাম। এই ঘুগনিটা চেষ্টা করব সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। আর ফোড়নের জন্য কিছুটা শুকনো ঝাল আর কিন্তু জিরে দিয়ে দিয়েছি। যখন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ আসবে তখনই কিন্তু এই পেঁয়াজ কুচি আর ওই কাঁচা ঝালগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে ঘুগনির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নেব। যত সময় না লাল লাল হচ্ছে তত সময় একটু ভেজে নিয়েছি। তারপর বাকি যে মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু এর সাথে দিয়ে দিচ্ছি। এক এক করে মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এক এক করে আমি এখানে লবণ, হলুদ,
মিষ্টির জন্য কিছুটা চিনি, একটু ঝালের গুঁড়ো আর কিছুটা জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে যে আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম, এই আলুগুলো না এইভাবে গলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে ঘুগনিটা না ঘন হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এদিকে মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর ওইদিকে আমার মশলাটা পুরো কষানো হয়ে গিয়েছে। এই অবস্থায় ওই ঘুগনিগুলো কিন্তু এর সাথে দিয়ে দিতে হবে। অবশ্যই আলুগুলো কিন্তু গলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আলুগুলো গলিয়ে দিলে কিন্তু ঘুগনিটা ঘন হয়ে আসলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। আমি কিছুটা হাত দিয়ে গলিয়ে দিয়েছিলাম আর কিছুটা এভাবে কিন্তু গলিয়ে দেব। আর এবার আমি কিছু সময়ের জন্য কিন্তু ভালো করে ফোটার জন্য এটা ঢেকে দেব। আমি কিন্তু এখানে বাড়তি কোনো জল ব্যবহার করিনি। ছোলা বুটগুলো যখন সেদ্ধ দিয়েছিলাম তখন একটু বাড়তি জল দিয়েছিলাম আর সেই জলটুকুতেই সেই সমস্তটুকুই ঢেলে দিয়েছি। 2 মিনিট ফোটার পরে কিন্তু ঢাকনাটা তুলে নিয়ে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এটা তো এমনিই সেদ্ধ হয়ে গিয়েছে, তো আর বেশিক্ষণ কিন্তু রান্না করার কোনো প্রয়োজনই এখানে নেই। তো আমার সমস্তটাই ভালো করে দিয়ে দিয়েছি আর একটু সময় জাল দিয়ে এটাকে আরও একটু ঘন করে নিতে হবে, তাহলে এটা পুরো ঘুগনি ফ্লেমে চলে আসবে। যতটা সম্ভব আমাদের কিন্তু এভাবে সময় নিয়ে নিয়ে নাড়িয়ে রান্না করতে হবে। এমনি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, তো এর মাঝখানে কিন্তু এরকম বারবারই ঘুটে ঘুটে দিতে হবে। এরই সাথে রেডি হয়ে গেল আমার মজাদার ঘুগনি রেসিপি। আর এই মজাদার ঘুগনি রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। অসাধারণ স্বাদের এই ঘুগনি কিন্তু খেতে খুবই সুস্বাদু। তোমরা কিন্তু এখানে শুধু বুট দিয়েও করতে পারো বা শুধু ছোলা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। আমি এখানে 2 রকম দিয়েছি, এখানে কিন্তু চাইলে অন্য রকমের ডালও অ্যাড করা যেতে পারে, আর কি মিক্স ঘুগনি যেটা বলে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। এবার তোমাদের আমি একটু ডেকোরেশন করে দেখিয়ে দেব। আর এই যে দেখো এর ঘনত্বটা কেমন হয়েছে, আমি একটা বাটিতে কিন্তু এভাবে তুলে নিচ্ছি, তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এবার একটা প্লেটে 2 পিস পরোটা আর 1 বাটি ঘুগনি দিয়ে আমার ডেকোরেশনটা কমপ্লিট করলাম। আর কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা এখনও পর্যন্ত আমাকে যারা লাইক দাওনি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এই রকম মজাদার সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে। আর আমাকে পাশে রাখলে এরকম সুস্বাদু আরও অনেক রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাহলে কেমন লাগলো, যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ার করতে ভুলে যেও না। ভাত, রুটি বা পরোটার সাথে বা লুচির সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু এভাবে ঘুগনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো পরোটার সাথে খেয়ে নিয়েছি আর বাকি সবাই রুটি দিয়েই খেয়ে নেবে। আর এভাবেই কিন্তু এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।